মালদায় তৃণমূল নেতা খুনের পর 5 দিন হলো, কিন্তু এখনো পর্যন্ত কে সুপারি দিয়েছিল, কি কারণে খুন, সেই প্রশ্নের উত্তর জানা নেই। আর এবার নিহত দুলাল সরকারের স্ত্রী তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন দুলাল সরকারের থেকে পিছিয়ে গিয়েছিল বলে হিংসা, তাই খুন। রাজনৈতিকভাবে তিনি মুখ্যমন্ত্রীর কাছাকাছি চলে গিয়েছিলেন, তাই হিংসা। শোনাবো। আরও কিছু মানুষের হয়তো হিংসা, যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে। বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে, সেটাও তাদের হিংসার কারণ। অবশ্যই নিকৃষ্ট মনের মানুষ যারা এটা করেছে, যে তারা লোভ এবং পাওয়ারের যে তাদের ভীষণ রকমের চাহিদা, তার থেকে এই ঘটনা ঘটিয়েছে। এবং একজন নয়, একাধিকজন আমার মনে হয় এতে যুক্ত আছে। সম্প্রতি আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন, এরকম একটা কথা চলছিল। এখন সেটা এই মুহূর্তে আর ওই বিষয়গুলো নিয়ে বেশি বলতে চাইছি না, কারণ পুলিশ তার তদন্ত করুক যে কী কারণে এই ঘটনা ঘটালো। রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এই পর্যায়ে পৌঁছানো উচিত নয় যে নৃশংসভাবে কাউকে হত্যা করবে। দেখুন, দিনের আলোর মতোই পরিষ্কার কে বা কারা হিংসে করত। আমার কাছে যা তথ্য আছে আমি সেগুলো নিশ্চয়ই দলনেত্রীকে দেবো। আর এই তৃণমূল নেতাকে খুনের ছককে কষা হয়েছিল কার্যত বাড়ির দোরগোড়ায় বসে, তেমনই অনুমান করছেন তদন্তকারীরা। ইংরেজ বাজারের 22 নম্বর ওয়ার্ডে দুলাল সরকারের বাড়ি। তার বাড়ি থেকে মেরে কেটে 50 মিটার দূরে মহানন্দা পল্লীতে অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের বাড়ি। নিহত তৃণমূল নেতার বাড়ি থেকে 300 মিটার দূরে ইংরেজ বাজারের রেলওয়ে ব্যারাক কলোনিতে থাকতো আরেক অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন। এই দুজনেই পলাতক। আর রোহনের ভাই অমিত থাকতো তৃণমূল নেতার বাড়ি থেকে 200 মিটার দূরে ঝলঝলিয়া রেলওয়ে কলোনিতে। আর সূত্রের খবর, তৃণমূল নেতার বাড়ির কাছে মহানন্দা পল্লীতে বসেই এই খুনের ছক কষা হয়েছিল। দুলালের গতিবিধির ওপর নজর রাখতে রেকিও করা হয়েছিল 10 দিন ধরে। কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, তো কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশই খুঁজবে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে নিরাপত্তা ওর সরে গেছে, সেটা মুখ্যমন্ত্রী তার উদ্বেগ প্রকাশ করেছে। আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে, কার কথায় সরিয়েছে, সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে। গোষ্ঠী কোন্দল টোন্দল জানি না, কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে, সে যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন, অন্য রাজনৈতিক দল হোক, সাধারণ লোক হোক, কিংবা গোষ্ঠী হোক, তা ধরা পড়বে। অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না, শ্রেণী থাকে না। অপরাধী অপরাধী, সুতরাং সেখানে তাই সে ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি হবে। নজরদারি নেই এটা কেউ কখনো বলতে পারবে না, কিন্তু তার মাঝেই হয় বিএসএফ এর নজরদারি আছে, তারপরেও জঙ্গিরা ঢোকে। তাহলে কি নজরদারিতেও সেখানে কোথাও কিছু করেছে, তার ফাঁক ফোকর খুঁজে বার করেছে,